বিএনপির অবরোধ, কয়েক স্থানে যানবাহনে আগুন, গ্রেফতার 7। বিএনপি সহ বিরোধীদের নতুন করে ডাকা অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জাটিকা মিছিল বের করেন বিএনপি ও সরকার বিরোধী দলগুলোর নেতাকর্মীরা। এদিন বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই কর্মসূচি ঘিরে গতকাল রাত পর্যন্ত অন্তত 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। 36 ঘন্টা অবরোধ কর্মসূচি শেষ হয়েছে আজ বুধবার সন্ধ্যা 6টায়। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সকাল 6টা থেকে একাদশ বারের মতো অবরোধ শুরু হয়। সকাল 7টা রাজধানী বাংলা মোটর এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল বের করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রিজভী। তিনি বিএনপির নেতাকর্মীদের তড়িঘড়ি করে সাজা দেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, এটা করে সরকারের শেষ রক্ষা হবে না। রিজভী বলেন, বিএনপির নেতৃত্বকে চিহ্নিত করে সরকার ক্যাঙ্গারু। এদিকে আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রায় পেছালো। সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় আবার পিছিয়ে দিল। এর আগে 30 নভেম্বর রায় পিছিয়ে দেওয়া হয় মির্জা আব্বাসের।